গুড মর্নিং সকলকে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ বাড়ি ফেরার পালা। মন তো ভীষণ খারাপ, তার মধ্যে মনকে ভালো রাখতে ওদেরকে জ্বালাতে চলে এসেছি। দেখছি যে ম্যাডামরা রেডি হয়েছে কি না। যাই হোক, পুরো পৃথিবী একদিকে আর ম্যাডামদের মেকআপ একদিকে। তো যাই হোক, আমার বান্ধবীরা সব বিষয়ে একটুখানি আপডেটেড, তো একটু সাজুগুজু করছিল ওরা সময় নিয়ে। তো আমি একটু মজা করছিলাম। এই যে আরেকজন, সে ফাইনালি রেডি হয়ে গেছে বহুবার বলে বলে বলে। এই যে আমার ট্রলি ব্যাগ, আমি এবার বেরোচ্ছি। ওর মেজাজ খারাপ লাগছে যে চেক আউট করছি। এখান থেকে স্টেশনটা বেশ অনেকটাই দূর, প্রায় 2 কিলোমিটার ম্যাক্স। তো বেরিয়ে পড়লাম। আর আমরা না, আমাদের যে গাড়িটা, সেটা যেটা আমাদের স্টেশনে ছেড়ে দেবে, সেটা আসতে অনেক টাইম নেবে বলছিল। তা আমরা এখানে, যাই হোক, এটাকে কী বলে আমি ঠিক জানি না। এটা বোধহয় টোটোকে মডিফাই করে বা ওইরকম টাইপেরই কিছু একটা, টেম্পো বা কিছু একটা এরম বলছিল ওরা। ওতে চড়ে গেলাম, চড়ে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের অপেক্ষা করছি। কিন্তু হঠাৎ আমাদের একটুখানি মানে মন বদলে গেল। আমরা বললাম আজ তো বাড়ি ফিরছি, আমরা ট্রেন ধরবো। ট্রেনে করে আমরা ভাবলাম আমরা দুর্গাপুরে নামবো। নেমে দুর্গাপুর থেকে আমরা বোলপুরে যাব, ওখান থেকে ঘুরে একেবারে বাড়ি যাব। ওই যে দেখতে পাচ্ছেন, পুরো পৃথিবী একদিকে আর ওর মেকআপ একদিকে। হোটেল রুমে কিছুটা করেছিল আর এখন এখানে কিছুটা করছে। যাই হোক, বাসে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা না বড্ড অদ্ভুতভাবে তাকাচ্ছিল ওর দিকে, আমাদের দিকে। জানি না কেন, ওরা বোধহয় এই ধরনের মানুষজন আগে দেখেনি বা কিছু, জানি না। যাই হোক, আমরা নিজেদের মধ্যে, নিজেদের দুনিয়ায় আমরা, মানে আপনি দুনিয়া আমি খোয়া হওয়া থা। তো ওই যে দিব্য হয়েছে মহুয়ার অ্যাসিস্ট্যান্ট, ও আয়না ধরেছে আর ও মেকআপ করছে। তো আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের হিসাবি, এই যে হিসাবি বান্ধবী হিসাব করছে, যাকে আমরা হিসাব করতে বলেছি। আর আমরা মন দিয়ে শুনছি। না, ও সত্যি খুব কেয়ারিং। সমস্ত টাকা পয়সা নিজে থেকে দিয়েছিল আমাদের, মানে ঘোরার সময়, সময় বাড়ি যাওয়ার সময় আমরা হিসেব করে ওকে সবাই টাকা পয়সা দিয়ে দিচ্ছি। না, সত্যি ও খুব কেয়ারিং, খুব ভালো। যাই হোক, আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে